আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি রিপোর্টে। গতকাল শুক্রবার ৭ই নভেম্বর তুর্কির এক বিচারের সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই পরোয়ানায় মোট ৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এতে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর পাশাপাশি রয়েছে ইসরায়েলি কটেজ রক্ষামন্ত্রী ইটামার বেনজিভির, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইয়ার জামির, আইডিএফ প্রধান এবং ডেভিড সালামা নৌবাহিনীর কমান্ডার সহ উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তারা। তুর্কির এক বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের ভিত্তি হচ্ছে গাজা অঞ্চলে গত বছরের অক্টোবর থেকে অনুষ্ঠিত ইসরায়েলের সামরিক অভিযান নিষ্ফলভাবে বেসামরিক মানুষ, হাসপাতাল, অবকাঠামো সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে, যা তারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখছে। তুরস্কের আইন অনুযায়ী চার্জ করা হয়েছে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আওতায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুর্কির বিচার বিভাগ বলছে, তারা আন্তর্জাতিক অদায়ের ক্ষেত্রে এই ধরনের অপরাধকে বিচার করার ক্ষমতা প্রয়োগ করছে। বিচার বিভাগের এই পদক্ষেপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তুরস্ক সম্পর্কে নতুন তোলপাড় সৃষ্টি করছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত তুরস্কের মধ্যপ্রাচ্য নীতিতে একটি শক্তিশালী এবং দৃঢ় পদক্ষেপের প্রতিফলন, বিশেষ করে প্যালেস্টিক বিরোধী ইসরায়েলি অভিযানের প্রসঙ্গে। যদিও এই বিষয়কে কেন্দ্র করে বিশ্লেষকরা বলেছেন, বাস্তবগতভাবে এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো কার্যকর হওয়া কঠিন, কারণ অভিযুক্তরা তুর্কির এলাকাতে নেই। তাই যেভাবে গ্রেপ্তার কার্যকর করা যাবে তা বাধার মুখে রয়েছে। যদিও আনুষ্ঠানিক পরোয়ানা জারি হয়েছে, কিন্তু প্রতিফলন হিসেবে কতটুকু কার্যকর হতে পারে বা হবে তা অনিশ্চিত। এই ধরনের বিচার প্রচেষ্টা ইসরায়েলের সামরিক নীতির প্রতি আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়িয়ে দিতে পারে এবং এছাড়াও তুরস্ক নিজেকে একটি ন্যায়, নৈতিক এবং আন্তর্জাতিক কর্মসূচিতে দেখাতে চাচ্ছে, যা হয়তো মধ্যপ্রাচ্যে তার অঞ্চলে রাজনৈতিক এবং কূটনৈতিক ভূমিকা সুদৃঢ় করতে অনেক বেশি সহায়ক হবে। তুরস্কের এই সিদ্ধান্ত ইসরায়েলের শীর্ষ নেতৃত্বকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার আওতায় আনা, তা শুধু একটি বহির্ভূত আইনগত উদ্বেগ নয়, রাজনৈতিক, কূটনৈতিক এবং ন্যায় বিচার সংক্রান্ত একটি বড় বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হবে তা অনেক দিক থেকে নির্ভর করছে তাদের উপস্থিতি, আন্তর্জাতিক সহযোগিতা, আইনগত বাধা ও রাজনৈতিক ইচ্ছার উপর। তুরস্কের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) এর ইনিশিয়েটিভ ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মূলত অগ্রিম কর্পোরেট সিদ্ধান্ত ছিল। তারা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে না। যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া মূলত ছিল প্রতিরক্ষা ও কূটনৈতিক ভাবনায়। তারা বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এই গ্রেপ্তারি পরোয়ানা সেই অধিকারে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা হিসেবে দেখছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের দ্বিমত প্রকাশ্যে বোঝাই যাচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি তিনি মানতে রাজি নন। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে সমর্থন না করে বলেছে, এটা আন্তর্জাতিক আইন ও ন্যায়ালয়িক প্রক্রিয়ায় উপযোগী নয় এবং তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দিকে মনোনিবেশ করছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারিকে কেন্দ্র করে ইউরোপিয়ান দেশগুলো তাদের নিজেদের মতামত প্রকাশ করেছে। কিছু দেশ স্পষ্টভাবে বলেছেন, তারা বিচার বিভাগের আদেশের দৃষ্টিতে কাজ করবে। তাদের মধ্যে নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী জানিয়েছেন, আমরা গ্রেপ্তারি আদেশেই কাজ করব। সেই সাথে আরও বেশ কিছু দেশ তাদের মতামত জানিয়েছে বলেছেন, যেমন বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্পেন, লিথুয়ানিয়া কিছুটা শক্তিশালী ভাষায় বলেছেন,
ডবল স্ট্যান্ডার্ড চলবে না, আইনের প্রতি বাধ্যবদ্ধ। এক কথায় বলা যেতে পারে, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে তারা স্পষ্টভাবে সমর্থন জানাচ্ছে। এছাড়াও বেশ কিছু বড় বড় দেশ সরাসরি সাপোর্ট না করলেও আইনের আলোকে কাজ করার সহমত জানিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, হাঙ্গারি, জার্মানি সহ আরও অনেক বড় বড় রাষ্ট্রগুলো। এদিকে মধ্যপ্রাচ্যের বিশ্ব ইসলামী দেশগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ব্যাপকভাবে। হামাস এই গ্রেপ্তারি পরোয়ানাকে উচ্চভাবে স্বাগত জানিয়েছে এবং বলেছে এটি যৌক্তিক পদক্ষেপ যা ইসরায়েলের বিরুদ্ধে দায় প্রবাহ সৃষ্টি করবে। তুরস্ক, যেটি দ্বিপাক্ষিকভাবে ইসরায়েলের সঙ্গে বেশ বিরোধপূর্ণ অবস্থায় রয়েছে, এই পদক্ষেপকে তাদের ন্যায় বিচার নীতির অংশ হিসেবে দেখছে। এছাড়াও অন্যান্য মুসলিম আরব কান্ট্রি দেশগুলো এই ধরনের পদক্ষেপকে মানবাধিকার এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে সমর্থন করছে। এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিকরা বলছে, ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ ছিল। এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এতে করে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও জটিল করে তুলছে। ইসরায়েলের এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকেই বলছে, এই ধরনের উদ্যোগ আন্তর্জাতিক আইনে মানবাধিকার চিন্তার ক্ষেত্রে এক বড় ধাপ। আবার অনেকেই বলছে এটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখা উচিত। তো ভিউয়ার্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেটা কতটা কার্যকর হতে পারে বা এই গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক ও রাজনৈতিক দেশগুলোতে কি ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করছেন, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।